আসসালামু আলাইকুম। সপ্তাহের শুক্রবার এবং শনিবার এই 2 দিন আমাদের খামারের কাজের চাপ অনেক বেশি বেড়ে যায় সাধারণ দিনের তুলনায়। এই 2 দিন খামারের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের যে অর্ডারগুলি নেওয়া থাকে এই অর্ডারগুলি আমরা শুক্রবার এবং শনিবারে ডেলিভারি দিয়ে থাকি। এর পাশাপাশি একটা খুশির সংবাদও আছে আমাদের জন্য, আর সেইটা হচ্ছে আমাদের সাদা কোয়েল পাখির আলাদা একটা শেড আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে ফেলেছি। অর্থাৎ আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে সাদা কোয়েল পাখির একটা জাত আমরা তৈরি করেছি, যেটা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো মাঠের থেকে কাজ শেষ করে এসে মুন্সিগঞ্জ থেকে 2 ভাই এসেছিলেন, তাদের কিছু কোয়েল পাখির অর্ডার ছিল আমাদের কাছে দেওয়া। ওই পাখিগুলি আমরা বাঁচতেছিলাম, যেহেতু তারা শুধু মেয়ে পাখিগুলি নেবেন। তো এই কোয়েল পাখিগুলি ছোট থাকতে বোঝা যায় না যে এটা পুরুষ না মহিলা। 30 দিনের আগ পর্যন্ত তেমন একটা বোঝা যায় না, 30 দিন পার হলে মোটামুটি এটা বোঝা যায় যে এটা পুরুষ এটা মহিলা। তো যাই হোক, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম যাতে করে ওনাদের মহিলা পাখির মধ্যে কোনো পুরুষ পাখি না চলে যায়, যেহেতু ওনারা শুধু মহিলা পাখিগুলিই নেবেন। তো যাই হোক, মোটামুটি আমরা ওনাদেরকে বেছে বেছে প্রায় 150 কোয়েল পাখির মতো মহিলা কোয়েল পাখি যেটা আমরা দিয়েছি। এরপর হচ্ছে ওনাদেরগুলা দেওয়ার পর আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে ওনারা কিছু ঘিও আমাদের থেকে নেবেন। এর পাশাপাশি আমাদের আরো 2 ভাই এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, তাদের পাখিগুলিকেও আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু শুক্রবার ক্যারেটে পাখি ভরতে ভরতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে। এর মধ্যে দেখলাম যে আমাদের ক্যারেট সংকট দেখা দিয়েছে। তো বাজার থেকে আবারও আমরা নতুন করে ক্যারেট আনাইছি হানিফকে দিয়ে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে শুক্রবার এবং শনিবার আমাদের কাজের প্রচুর পরিমাণে চাপ থাকে, যেটা ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যেহেতু আমাদের সমন্বিত খামার, এই কারণে এখানে নির্দিষ্ট কোনো জিনিসের জন্য মানুষ আসে না। এক একজনের এক একটা চাহিদা থাকে যে আমি এটা নিব বা আরেকজন ওইটা নিবে, এরকম বিভিন্ন ধরনের চাহিদা নিয়ে এক একজন আসেন। তো সবার বিষয়গুলোকে সুন্দর করে আমাদের দিতে একটু হিমশিম খেতে হয় আর কি। তো যাই হোক, কাজের ফাঁকে আমরা জুমার নামাজ পড়ে এসে তারপর ভাইদেরকে বিদায় দিয়ে তারপর আমরা একটু বিশ্রাম করতেছিলাম। এর মধ্যেই আমাদের ঘির কিছু অর্ডার ছিল, সেই ভাইরাও চলে এসেছিলেন। হাঁস মুরগি, ঘি, কোয়েল পাখি, তারপর হচ্ছে গরু ছাগল, এগুলো আমাদের কাছ থেকে মানুষ অনলাইনে অর্ডার করতে চান। মূলত ভাই আমরা অফলাইনেই দিয়ে পারি না, অনলাইনে কিভাবে দিব বলেন? তো যারা অর্ডার করেন তাদেরকে আমরা দিতে পারি না অনলাইনে, আমাদের দিতে একটু সময় লেগে যায়। এরপর হচ্ছে যে আমাদের নিজের কাছেই খারাপ লাগে যে এতদিন পরে আবার তাদেরকে ফোন দিব যে তারা নিবে কিনা, আর আমাদের কাছে থাকেও না, মানে শেষ হয়ে যায়, এই কারণে আমরা দিতেও পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি এই দিনের কাজ শেষ করার পরে বিকালে সন্ধ্যার আগে আমাদের যে কার্টুনগুলি ছিল, বিসমিল্লাহ এগ্রোর যে কার্টুনগুলি থাকে যেগুলোতে আমরা আমাদের ঘি দেই, ওই কার্টুনগুলি এসেছে প্রায় এখানে 1000-এর মতো কার্টুন ছিল। এই কার্টুনগুলো না থাকার কারণে আমাদের একটু সমস্যাও পড়তে হয়, এই কারণে কার্টুনগুলো আসাটা আমাদের জন্য খুব জরুরি ছিল আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কার্টুনগুলো আমরা আজকে হাতে পেয়ে গেছি। অনলাইনে বা ভিডিওর মাধ্যমে আমরা হয়তো কখনো আমাদের কার্টুনগুলি আপনাদেরকে দেখাই নেই, তো আজকে ভিডিওর করার ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত আমাদের বিসমিল্লাহ এগ্রোর কার্টুন, এটার মধ্যেই আমরা ঘি দেই আর কি। তো কার্টুনগুলোকে এখানে রেখে দেওয়ার পরে আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে যে সব কোয়েল পাখি তো মোটামুটি আজকে আমরা দিয়ে দিয়েছি। তো এখন যে সাদা কোয়েল পাখিগুলি আছে, এই সাদা কোয়েল পাখিগুলিকে আমরা সংগ্রহ করব, মানে যতগুলা শেডে এই সাদা কোয়েল পাখিগুলো ছিল মানে ব্রুডিং এ, সব জায়গা থেকে সংগ্রহ করে এই আলাদা যে একটা শেড আমরা তৈরি করেছিলাম, মানে আলাদা একটা খাঁচা রাখছিলাম ওদের জন্য, যে এটার মধ্যে শুধু সাদা কোয়েল পাখি রাখবো। ওই খাঁচার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করতেছিলাম। প্রায় 100-র মতো সাদা কোয়েল আমরা সংগ্রহ করেছি। এগুলো আমাদের নিজেদেরই, অর্থাৎ নিজেদের এখানে বাচ্চা ফুটানো কোয়েল পাখিগুলাই সাদা যেগুলো ছিল আমরা বিক্রি করি নাই, এগুলো আমরা রেখে দিয়েছিলাম। সেগুলাই আলাদা একটা জাত আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এগুলোকে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এর পাশাপাশি আজকে আমাদের এখানে যে ব্রুডিং এ তারপর হচ্ছে যে কোয়েল পাখিগুলো আমরা এখান থেকে দিয়ে দিয়েছি, এই কোয়েল পাখিগুলো দেওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা সুন্দর করে আমরা পরিষ্কার করে রেখে দিব, কারণ আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের বাচ্চা আসবে, মানে নতুন কোয়েল পাখির বাচ্চা আসবে যেগুলো ইনকিউবেটর মেশিনের ভিতরে দেওয়া আছে, এগুলা বাচ্চা ফুটে বের হবে। ওইগুলাকে ব্রুডিং করার জন্য আলাদা জায়গাটা আমরা সুন্দর করে পরিষ্কার করে রাখতেছি, যাতে করে আমরা এই জায়গায় ওদেরকে ব্রুডিং করতে পারি। মূলত এখানেই আমরা ব্রুডিং করি, বাচ্চাগুলোকে অন্য কোথাও নিই না। তো যাই হোক, আমাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।